দিলজিৎ যতই পারফর্ম করে নিক কলকাতায়, ক্রেজের দিক থেকে এখনো রাজুদার থেকে পিছিয়ে, অনেকটাই পিছিয়ে। দিলজিতের প্রোগ্রামের টিকিট পেতে এতটা স্ট্রাগল করতে হয়, রাজুদারটা সহজ, পেয়ে যাবে অত সহজে পরোটা কেউ? ভোর 4টে থেকে লাইন দিতে হয়, তারপরে পরোটা পাওয়া যায়। এমনি এমনি পরোটা দিয়ে দেবে তোমাকে? লাইন দিতে হবে। আর তোমরা কি ভাবছো তোমরা এসে লাইনে দাঁড়াবে, খেয়ে দিয়ে বেরিয়ে যাবে? কেমন হলো কে বলবে? কে বলবে ফুড ব্লগারদের যে কেমন পরোটাটা হলো? পুরো উত্তর দিয়ে যেতে হবে। অত সোজানো, অত সহজে তোমাকে ছাড়বে না ওরা। এলে খেয়ে দিয়ে বেরিয়ে গেলে। গোপন সূত্রে জানা গেছে শোয়ের দিন দিলজিৎ নিজেদের দিতে এসছে। জিজ্ঞেস করা হলে বলছে আমি রাজুদার ওখানে লাইন দিয়েছিলাম। আর যে আনলিমিটেড তরকারিটা রাজুদা আনছে, রাজুদা তো পরিষ্কার আনছে ওটা, কিন্তু তারপরে কখনো ফুড ব্লগারের মাইক পড়ে যাচ্ছে, কখনো এটা পড়ে যাচ্ছে, কখনো ফুড ব্লগার নিজে পড়ে যাচ্ছে। একবার তো দেখলাম ফুড ব্লগার পড়ে গেছে, রাজুদা ফুড ব্লগার সমেত তরকারি দিয়ে দিচ্ছিল, বলছে খা, একেই খেয়ে শেষ কর। ফুড ব্লগাররা এমন ঠেলাঠেলি করছে, আরেকটু হলে রাজুদা তরকারিতে পড়ে যাচ্ছিল, মানে আক্ষরিক অর্থে রাজুদার তরকারি হয়ে যেত। আর যারা লাইনে দাঁড়িয়ে থাকে রাজুদা পড়ে গেলে রাজুদা সমেত খেয়ে নেবে, ওরা মানবেই না। রাজুদাকে খেয়ে নিয়ে বলবে এটা রাজু নয়, এটা কাজু। মানে এরকম শোনা যায় বড় বড় ডাক্তারকে দেখাতে গেলে ভোর থেকে লাইন দিতে হয় নাম লেখানোর জন্য, এখন পরোটা খাওয়ার জন্য ভোর থেকে লাইন দিতে হচ্ছে। তাও ডাক্তারের ওখানে নাম লেখানোই যাচ্ছে না, কেননা যে নাম লেখে সে নিজে রাজুদার পরোটার দোকানে লাইন দিয়ে আছে। মানে এখন পরোটার একদম নবজাগরণ চলছে। মানে পরোটা আসার পর মানে একটা কর্মসংস্থানের একটা দিক খুলে গেছে, একটা দিগন্ত যেন। আমার পাড়ার একটা ভাই ফিজিক্সে পিএইচডি করে পরোটা বানানো শিখছে, পিএইচডি পরোটাওয়ালা। আর যে কোনো বিজনেসে এতটা আসতে গেলে যথেষ্ট পরিশ্রম করতে হয়, মানে রাজুদাকে অনেক পরিশ্রম করেই এতটা আসতে হয়েছে। তাও কিছু ফুড ব্লগাররা গিয়ে ওখানে এমন প্রশ্ন করছে যেন বিবিসি ওয়ার্ল্ডের কোনো বড় সাংবাদিক এসছে। মাঝে মাঝে আবার এরকম ফরমাইশও দিচ্ছে, রাজুদা ওই ডায়লগটা শুনিয়ে দাও। আরে ওটা রাজুদা, মিঠুনদা নয়। বিভিন্ন ধরনের প্রশ্ন করছে। রাজুদা তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তোমার বাড়িতে কতজন থাকে, তোমার বাড়িতে তুমি থাকো। আরে কি ধরনের প্রশ্ন এটা? কে আবার প্রশ্ন করছে রাজুদা তোমার এই সাফল্যের পেছনে কার অবদান আছে? রাজুদা ওখানে পরোটা বিক্রি করতে গেছে না টেডেক্সে গেছে? রাজুদা সাফল্যের কাহিনী শোনাচ্ছে আবার ওখানে। লাইনে দাঁড়িয়ে কেউ বিরক্ত হচ্ছে না, উল্টে হাততালি দিচ্ছে। কারো সময়ের কোনো অভাব হচ্ছে না। কেন হবে? সব তো বেকার। মানে যে ভোর 4টা থেকে পরোটা খেতে আসে তার কি কাজ আছে বাড়িতে? মানে ও পরোটা ভোর 4টা থেকে খেতে এসছে, তাতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু কি কনফিডেন্স আবার বলছে যে ভোর 4টা থেকে আমি উঠে এসেছি। মানে ও কি বলে বাড়ি থেকে বেরোচ্ছে? মা তাড়াতাড়ি 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 সবকিছু রেডি করো, পরোটা খেতে যেতে হবে জরুরি কাজে। একটা ভিডিওতে দেখছি রাজুদা পা ধরে নিচ্ছে একজনের, যে প্লিজ প্লিজ আমাকে ব্যবসা করতে তো এত ডিস্টার্ব করো না। সঙ্গে সঙ্গে উল্টো দিক থেকে আমাদের জন্যই উঠলে আর এখন আমাদেরকেই এরকম বলছো? আরে এটা কি ধরনের এই অধিকার কে দিল যে আমি সাহায্য করলে ডিস্টার্বও করতে পারি? এরপরে কেউ আমার কাছে সাহায্য চাইতে এলে আমি ডাইরেক্ট বলে দেবো যে আমি সাহায্য করবো, কিন্তু এরপরে কিন্তু মারাত্মক ডিস্টার্ব করবো আমি। সব ফুড ব্লগার এরকম হয় না, কিছুজন যারা ভালো ফুড ব্লগিং করতো তারাও এদের জ্বালায় মানতেই চাইছে না ওরা ফুড ব্লগার, ওরা ডিনাইলে চলে গেছে। না না, আমরা কোথায় ফুড ব্লগ, আমরা তো আগে করতাম, এখন এমনি ব্লগ করি। কিসের? ফুডের। কেউ কেউ ল্যাঙ্গুয়েজই চেঞ্জ করে নিয়েছে। না না, আমি বাংলায় আগে করতাম, এখন ইংলিশে করি। আই ডু ইংলিশ ইন ফুড ব্লগিং।